বিএনপির সুনাম নষ্ট করার জন্য ফজলুর মতো কিছু নেতাই যথেষ্ট। আওয়ামী লীগ দেখে না, আওয়ামী লীগ যে পৌঁছে গেছে কারণ আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যাকে তাকে নিয়ে অশ্রাব্য ভাষায় মন্তব্য করতেন, বিশ্রী ভাষায় তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেন, ন্যাংটা করে দিতেন জামাত এবং বিএনপি নেতাকর্মীদের, যেটা ঘটে নাই সেইটাও বলতেন। ঠিক তেমনিভাবে ফজলু ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাইতে ব্যর্থ, তার জন্য তারেক রহমানের কাছে 12 ঘন্টা প্লেন চালিয়ে দেখা করতে গেছে যাতে সে ক্ষমতায় থাকতে পারে। আরে বেটা ফজলু, মূর্খের বাচ্চা মূর্খ, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছে ভারতকে টেক্কা দিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছে আওয়ামী লীগকে টেক্কা দিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের ষড়যন্ত্রকে রুখে দিয়ে ক্ষমতায় আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের তারেক রহমানের কাছে দেখা করার জন্য 12 ঘন্টা প্লেন চালিয়ে লন্ডন যাওয়ার দরকার নাই। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস বা তারেক রহমানের এই যেটা বিভেদ সৃষ্টি করা তাদের ভিতরে, এই যে ঐক্য হওয়ার কথা ছিল, এবং আমি মনে করি ঐক্যই হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে গেছে এবং সেখানে তারেক রহমানের সাথে দেখা হয়েছে, এবং আশা করি বিএনপি এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যেটা দূরত্ব ছিল সেই দূরত্বটা অনেকটা কাছে চলে আসছে। কিন্তু এই যে ফজলুর মতো নেতাদের বক্তব্যের কারণে বিএনপির ভিতরে দাঙ্গা হাঙ্গা এবং বিএনপি নেতারা উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা কথাবার্তা বলে, এই ফজলুর মতো কিছু নেতাদের জন্য বিএনপির নাম এবং সুনাম নষ্ট হইতেছে।